প্রত্যেক গ্রামের হাল এটাই। দিন বা দিন মানুষ অন্যদিকে চলে যায়। কোনো মানুষ চলে যাইতেছে এমন দিকে যে চলে যায় সে অন্ধকারের দিকে, আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে যাইতেছে। মোবাইলে পাগল, মেয়ে ছেলের দিকে পিছনে পাগল, গানে পাগল, নেশাই পাগল, মদে পাগল, তারা দেখা যায় কি নিজের স্টাইল পাগল। আজ আমাদের চরিত্র এমন খারাপ যেটা দেখলে আপনি ভাববেন না। কারণ একটাই, এই যে ওলামায়ে কেরাম বসে রয়েছেন না, জানেন ইনাদের সঙ্গ যখন আপনি থাকবেন তো আপনার ঈমান বেঁচে থাকবে, আর যখন আপনি ইনাদের সাথ ছেড়ে দিবেন ঈমান ডগমগাবে, ঈমান ডগমগাবে, আপনারা স্থির থাকতে পারবেন না। এটা আমাদের এক দেখে মনে হয় যে আমাদের মনে আলিম ওলামাদের সঙ্গে মহব্বত নয়, ভালোবাসা নয়। যদি আলিম ওলামার প্রতি মহব্বত ভালোবাসা থাকতো, আজ যদি আমাদের মসজিদের প্রতি ভালোবাসা থাকতো, মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকতো, তো সবাই আমরা একত্রিত হয়ে যে মসজিদের উন্নতি কল্পে জালসা করা হয়েছে সেই মসজিদের জন্য আমরা এখানে বসে কিছু কথাবার্তা শুনতাম। যে মসজিদ খোদার ঘর, যাকে নির্মাণ করার জন্য, যে মসজিদকে ভালো করার জন্যই জালসার আয়োজন করা হয়েছে, আজ আমাদের মহব্বত না রয়েছে মসজিদে, না রয়েছে মাদ্রাসায়। এই মসজিদ একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার ঘর, নিজের বড় বাড়ি তৈরি করেছেন, বড় বড় বিল্ডিং তৈরি করেছেন, সেই বিল্ডিং সেই ঘর আপনাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না। যদি জান্নাতে নিয়ে যায় তো আপনাকে মসজিদ জান্নাতে নিয়ে যাবে, যদি জান্নাতে নিয়ে যায় তো আপনার এই মাদ্রাসা জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজ আমাদের মন মাদ্রাসা মসজিদে লাগে না, আজ আমাদের মন জালসাই লাগে না। এই জালসা এমন একটি জায়গা যে জায়গাকে মিম্বারে রাসূল বলা হয়েছে। মিম্বারে রাসূল এখানে রয়েছে, ওলামায়ে কেরাম বসে রয়েছেন। আমরা ওলামায়ে কেরামের দিদারও করতে পারি না। আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলিম ওলামাকে দর্শন করো, আলিম ওলামাকে দেখো, আলিম ওলামার প্রতি সালাম জানাও, আলিম ওলামার সঙ্গে কিছুক্ষণ বসে সময় কাটাও, আলিম ওলামার সঙ্গে একটু খাবার খাও, আলিম ওলামার সঙ্গে কিছু কথাবার্তা বলো। কারণ এই আলিম ওলামার সঙ্গে যখন কথাবার্তা বলবা, কিছু সময় কাটাবা, ওর সঙ্গে কিছুক্ষণ থাকবা, আল্লাহ তাবারক এই সময়ের বদলে তোমাকে একদিন না একদিন জান্নাত আতা করে দিবেন। জোরে বলুন। কিন্তু আজ আমাদের দেখা যায় আলিম ওলামা মাত্র 7,000 10,000 টাকা মাইনা করে তারা মাদ্রাসায় মসজিদ থাকে, তার জন্য তারা আমাদের মহব্বত নয়। মহব্বত করি কার সঙ্গে জানেন? আমরা মহব্বত করি তো গ্রামের মেম্বারের সঙ্গে, মহব্বত করি তো প্রধানের সঙ্গে, মহব্বত করি তো এমএলএর সঙ্গে, মহব্বত করি তো এমপির সঙ্গে। যখন আপনার গ্রামে কোনো এমপি আসবে, আপনার গ্রামে যখন কোনো এমএলএ আসবে, দেখবেন তার পিছনে পিছনে আপনারা দৌড়াবেন, আর তার সামনে গিয়ে দেখবেন যেন আমার ছবিটা এর সঙ্গে হয়, যেন আমি ভাইরাল হয়ে যায়, যেন আমাকে দেখে দেখো ছেলেটা কত একদম এমএলএর সঙ্গে তার ছবি রয়েছে, এমপির সঙ্গে তার ছবি রয়েছে। দেখা যায় তার গ্রামের বসে একদম বেশ যারা দুনিয়াবি লেভেলের মানুষ, তার সঙ্গে তার ছবি রয়েছে। এইটার দিকে আগ্রহী হয়। বাবাজি আমার, এটা আগ্রহে আপনার দুনিয়াতেই কাজ দিবে, দুনিয়াতেই কাজ দিবে, কিন্তু দুনিয়াতেও কাজ দিবে না। কারণ দুনিয়াতেও একদিন আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি চলে যাবেন, আপনার কোনো বরকত হবে না, কিছু হবে না। কিন্তু যদি আপনি কোনো আলিম ওলামার সঙ্গে সময় কাটান, তার সঙ্গে কিছুক্ষণ থাকুন, তো রাসূলে তো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমকে সালাম দাও, তুমি আমাকে সালাম দিচ্ছ, আলিমের সঙ্গে বসো, তুমি আমার সঙ্গে বসো, আলিমের সঙ্গে খাও, তুমি আমার সঙ্গে খাইতেছো, আলিমকে দেখো, তুমি আমাকে দেখিতেছো, আলিমের সঙ্গে কথাবার্তা বলো, তুমি আমার সঙ্গে কথাবার্তা বলিতেছো, আলিমের সঙ্গে সময় কাটাও, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। যেই দিন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আহা করবে, হাই হাই করবে, কেউ কাউকে রক্ষা করনে বলা থাকবে না। আপনার থেকে আপনার বেটা ভেগে যাবে, আপনার কাছ থেকে আপনার বেটি ভেগে যাবে, আপনার কাছ থেকে আপনার মা ভাগবে, আপনার কাছ থেকে আপনার বাপ ভাগবে, আপনার কাছ থেকে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ভাগবে। এমনকি দুনিয়ার মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসছিলেন, যার জন্য সময় কাটাতেন, আপনার স্ত্রীও আপনাকে দেখে ভাগবে, আপনাকে সেখানে বাঁচাবার মতো কেউ থাকবে না। কিন্তু কুরবান জান সেই আলিমের উপরে, কুরবান জান আপনি ইমাম সাহেবের উপরে, কুরবান জান আপনাদের মাদ্রাসার মুদারিসের উপরে। সেই দিন যখন আল্লাহ তাবারক রাসূল পারমিশন দিবে, এ ওলামায়ে কেরাম, এ ওলামায়ে কেরাম, এ আলিমগণ, তোমরা যাও, যাকে যাকে চিনো, যাকে যাকে জানো, জান্নাতে নিয়ে যাও, তখন এই আলিম আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। আব্বা জান আমার বলতে বাধ্য হচ্ছে এই জন্য, দেখে কান্না চলে আসে। আমরা একদিন না একদিন মরবো বাবা, কবরে সবাইকে যেতে হবে, কিন্তু দেখা যায় কবরের খবর কেউ নেই না। কবরে থাকতে হবে কেমন করে, কবরে যাব কেমন করে? সেখানে যাকের ওয়াদদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, রাসূল পাকের ওয়াদদুহা চেহারা সেখানে নজর আসবে। সেই দিন আপনি নবীকে কি বলবেন? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিম ওলামাকে নিজের ওয়ারিস বলেছেন। এই আলিম ওলামা ওয়ারিস, আজ আমি আপনাদের কাছে এসেছি, কিছুক্ষণ ধরে থেকে চলে যাব। আমার কাছে আপনি আর পাবেন না, আমাকে আর পাবেন না, আমি চলে যাব। আপনাকে যদি রক্ষা করে আপনার প্রত্যেকটা মাসলা মাসালের জবাব এবং উত্তর দেয় অন্য কেউ নয়, আপনার গ্রামের আলিম এবং মুফতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা জান আমার, বাবাজি ভাইরা, আপনারা মনে রাখবেন, আলিম ওলামার থেকে যত দূরে যাবে জালসাই তত মানুষ কমতে থাকবে। জালসাই মানুষ না থাকার একটাই কারণ, মনে হয় এই গ্রামের মানুষ আলিমকে ভালোবাসেন না। আলিমকে ভালোবাসলে তারা কিন্তু এই আলিমের মাহফিলে থাকতেন। কারণ দেখতে পাচ্ছেন আপনাদের ইমাম সাহেব, আপনাদের মুদারিসগণ এখানে আছেন, এদের আবার কি পড়ে গেছে, এরা থাকবে আবার। এদেরকে এরা যদি না থাকে, এদের ক্ষেত্রে আপনারা বলবেন আলিমকে আমরা রেখেছি কি জন্য? তাকে তো 7,000 টাকা মাস দিচ্ছি, 10,000 টাকা মাস দিচ্ছি, মনে হয় ফকটি আপনি দিচ্ছেন। এ যদি আজকে না থেকে কালকেই বলবেন, কিন্তু আপনি বিছানায় পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, তাহলে বুঝা গেল যার পিছনে আপনারা নামাজ পড়ছেন, যার পিছনে আপনারা নামাজ পড়ছেন, যাকে আপনারা যেখানে দেখলেন সেখানে সালাম দিচ্ছেন, আজ উনি এখানে আছেন, আপনি বাড়িতে ঘুমাচ্ছেন। আজ উনি এখানে আছেন, আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আজ উনি এখানে বসে আছেন, ইনি যেহেতু আপনার থেকে বেশি নামাজ পড়েন, আপনার থেকে বেশি কোরআনে পাকের তিলাওয়াত করেন, আপনার থেকে বেশি হাদিসে পাক পড়েন, আপনার থেকে বেশি খোদাকে স্মরণ করেন, আপনার থেকে বেশি রাসূলের প্রতি মহব্বত রাখেন, আপনাদের থেকে সব কামে তিনি অগ্রসর থাকেন। যখন তিনি এই মেম্বারে রাসূলে রয়েছেন, তো আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন? তাহলে বুঝতে হবে আপনাকে যে এই জায়গায় বসলে তাহলে বোঝা যাবে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। কিন্তু আব্বা জান আমার, এটার দিকে আমরা কেউ স্মরণে রাখি না, আর কেউ কিছু আমরা জানতেও চাই না। ঘুরে বেড়াই বাজারে, ঘুরে বেড়াই এখানে, ঘুরে বেড়াই ওখানে। কখনো দেখবেন অনেক যুবক ছেলে বাইরে যান, কেউ তো মোবাইলে গেম খেলছে এখন। অনেক যুবক ছেলেকে দেখতে পাবেন, কেউ তো দেখা যায় ফ্রি ফায়ার খেলছে এখন। অনেক যুবককে দেখতে পাবেন যার বাইরে কেউ ক্যারাম বোর্ড খেলছে। অনেক যুবককে দেখতে পাবেন বাইরে যান, সে কোনো মেয়ের সঙ্গে গল্প করে। অনেক যুবককে দেখতে পাবেন যার মোবাইলে এখন ব্যস্ত আছে। অনেক যুবককে দেখতে পাবেন যার সে কি রকমের গুনাহে লিপ্ত আছে। আরে যুবক শুন, কতদিন তোমার এই যুবকতা চলবে? একদিন তুমিও ধ্বংস হবা, একদিন তুমিও নষ্ট হবা। সেই দিন বাঁচাবার জন্য কেউ আসবে না। আরে যদি কবরে কেউ বাঁচাতে আসবে, তো আমেনার লাল আসবে। জোরে বলে, আরো জোরে। কিন্তু আব্বা জান আমার, আমরা ভাবছি চলো জালসা কি একটা আনন্দময় একটা জায়গা আছে। না বাবা, এটা আনন্দ যেমন আছে তেমন ইশক আছে, মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জালসাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কেয়ারি বলে ঘোষণা দিয়েছেন। কি বলে? জান্নাতের কেয়ারি, জান্নাতের জায়গা বলে ঘোষণা দিয়েছেন। আজকের জন্য জান্নাত, কালকের জন্য কিন্তু না, শুধু আজকের জন্য। যেহেতু আজ যতক্ষণ পর্যন্ত জালসা চলবে, জান্নাতের কেয়ারি জান্নাতের মধ্যে বসে আছে। আর একটা ভাগ্যবান এটাই, যারা দুনিয়ার মধ্যে জান্নাতে বসে থাকলো, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তারা জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক যখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতি মাহফিলে বসিয়েছেন, তো আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে এই আলিম ওলামার সঙ্গে জান্নাতে বসিয়ে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসে পাক আপনাদের জন্য স্মরণে চলে আসলো, বারবার শুনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় আল্লাহ এবং রাসূলের কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফেরেশতাদেরকে নিয়ে সেই জায়গার আলোচনা সেখানে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক শান হলো আজ নিচা খালি জায়গাতে এখানে বসে আমরা এখানে আমরা কি করছি? জালসা করছি সবাইকে নিয়ে। আজ আমাদের তাসকারা, আজ আমাদের এই স্মরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জায়গায় নিজের কাছে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে রাসূলের মহব্বত নাই কেন বাবা? রাসূলের মহব্বত থাকা একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। যদি জানতে চান একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ।